মোটর ভ্যানের ব্রেক লক হয়ে গিয়ে দুর্ঘটনায় আহত মোটর ভ্যান চালক। আবারও নদিয়ার রানাঘাট 12 নম্বর জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনা। এবার নিয়ন্ত্রণ হারিয়ে 12 নম্বর জাতীয় সড়কে উল্টে গেল পণ্যবোঝাই একটি মোটর ভ্যান। অল্পের জন্য বড় সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেল মোটর ভ্যান চালক। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালের দিকে নদিয়ার রানাঘাটের দিক থেকে কৃষ্ণনগরগামী একটি পণ্যবাহী মোটর ভ্যান ফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় গুরুতর আহত হন মোটর ভ্যান চালক। পরে স্থানীয় মানুষ ও রানাঘাট পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই মোটর ভ্যান চালককে স্থানীয় ব্লক প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যদিও এই ঘটনায় সাময়িকভাবে জাতীয় সড়কে যান চলাচলের সমস্যা হলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। স্থানীয়দের প্রাথমিক অনুমান, ফুলিয়া জাতীয় সড়কের ফ্লাইওভার থেকে নামার সময় মোটর ভ্যানের ব্রেক লক হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনার সম্মুখীন। গোটা ঘটনা খতিয়ে দেখছে রানাঘাট থানার পুলিশ। আরেকবার জানাই, মোটর ভ্যানের ব্রেক লক হয়ে যাওয়ায় দুর্ঘটনায় আহত মোটর ভ্যান চালক। আবারও নদিয়ার রানাঘাট 12 নম্বর জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনা। এবার নিয়ন্ত্রণ হারিয়ে 12 নম্বর জাতীয় সড়কে উল্টে গেল পণ্য বোঝাই একটি মোটর ভ্যান। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মোটর ভ্যান চালক। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালের দিকে নদিয়ার রানাঘাটের দিক থেকে কৃষ্ণনগরগামী একটি পণ্যবাহী মোটর ভ্যান ফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। ঘটনায় গুরুতর আহত হন মোটর ভ্যান চালক। পরে স্থানীয়দের এবং রানাঘাট পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই মোটর ভ্যান চালককে স্থানীয় ব্লক প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যদিও এই ঘটনায় সাময়িকভাবে জাতীয় সড়কের যান চলাচলের সমস্যা হলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান, ফুলিয়া জাতীয় সড়কের ফ্লাইওভার থেকে নামার সময় মোটর ভ্যানের ব্রেক লক হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। মুরগি টুরগি খাবে, এটা পোমা ছোলা। एक्सेल काटे गले तो गाड़ी का गाड़ी হবে না আর নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। হ্যাঁ নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। ঘটনা রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছে এই মোটর ভ্যানটা জাস্ট ওই রাইট সাইড দিয়ে আসছিল, ব্রেক লক হওয়ার কারণে এখানে উল্টিয়ে যায়, যার জন্য এখানে একজন জখম হয়, ওনাকে তুলে হসপিটালে পাঠানো হয়। প্রশাসনকে বলা হয়েছে, এখনই আসছে, আমাদের রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। একটু ইনজোর হয়েছে জাস্ট। গাড়িতে কি ছিল? এই ছোলা। জানা গেল কোথা থেকে কোথায় যাচ্ছিল? না, এখনো জানা যায়নি। উনি হসপিটাল থেকে না আসলে আমি কী করে জানবো? কোথায় হয়েছে ঘটনাটি? এই ফুলিয়া ব্রিজ থেকে নামার এই জায়গাটার নাম? জায়গাটা ফুলিয়া চটকাতলা বাস স্ট্যান্ড। ঘটনা হয়েছে ঘটনা এই জাস্ট মোটামুটি আপনার এই 10টা 17 নাগাদ। কি নাম আপনার? আমার নাম নির্মল ঘোষ। আপনি স্থানীয় বাসিন্দা তো? না, আমি স্থানীয় বাসিন্দা না, আমার বাড়ি বেলেমাঠ। আমি জাস্ট এখানে একটা কাজের জন্য এসেছি, এসে দেখি এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, জাস্ট এসে আমি হেল্প করলাম।